আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এগুলো মাংস দেখছেন, স্লাইস করে অনেক পাতলা আকারে কেটে নিয়েছি। আর সাদা অংশ যেগুলো দেখছেন ওগুলো হচ্ছে আমার আম্মু আদা রসুন এবং নারকেল বাটা অ্যাড করেছে, সাথে কিছু সস এবং হালকা করে মশলার গুঁড়া আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছে। এগুলো আমাদের বাসায় অনেক আগে থেকে খেতাম, অনেক বছর আগে থেকে। যখন স্টেক নামের কিছু আসেই নাই তখন আমরা এটা করে খেতে খুব পছন্দ করতাম। আর সাথে অ্যাড করে দেওয়া হয়েছে লেবু রস আর একটু সস দেওয়া হয়েছে লাস্ট পর্যায়ে। এটি এর আগে প্রায় 2-3 ঘন্টা যাবত ম্যারিনেট করে ফ্রিজে রাখা ছিল। বের করে আমি আর একটু হালকা সস দিয়ে নিয়েছি তেলে বসিয়ে দেওয়ার আগে। দেখতে পাচ্ছেন এটির পাতলা অংশটি কতখানি পাতলা করে আম্মু কেটে নিয়েছে। আর ফ্রাই প্যান রেডি করে দিচ্ছি, তেল গরম হয়ে আসার পরে এগুলো স্লাইসগুলো আমি বসিয়ে দিচ্ছি। বর্তমানে এগুলোকে অনেক বড় করে অংশ নিয়ে স্টেক নামে দিয়ে খাওয়ানো হচ্ছে সকলকে, কিন্তু এটি আমরা ছোটোবেলা থেকেই খেয়ে এসেছি। আমার ফুফুও এগুলো করতেন এবং আমরা খেতাম। আর এটি অনেক সময় ছোটো ছোটো যেগুলোতে কাবাব ফিট করে কাঠিতে লাগানো হয়, ওভাবেও করে আমার ফুপি নিজেই তৈরি করে দিতেন, ওটাও খেতাম আমরা। এগুলো পরোটার সাথে খেতে অনেক মজা, আবার বসে বসে একা একা এমনিতেই খেলেও অনেক মজা। আমাদের এটি অনেক টেস্টি লাগে, তাই আমরা এটি অবশ্যই বাসায় যখন আম্মুর কাছে থাকি এটি খাওয়ার চেষ্টা করি। এই বছর কুরবানির সময় যখন আম্মুর কাছে ছিলাম তখন আমরা এটি করে নিয়েছি। যখন যতটুকু ইচ্ছে ততটুকু করে খাওয়া যায়। এটি পাতলা অংশ হওয়াতে অনেকক্ষণভাবে কুক করতে হয় না, সুন্দরভাবে উল্টে পাল্টে দিয়ে কিছুক্ষণ আধা ঘন্টা পর্যন্ত, আধা ঘন্টা চেয়ে বেশি একটু অল্প আছে কুক করলে খুব ভালোভাবে কুক হয়ে যায় ভেতর পর্যন্ত, আর অনেক সফট হয়। যদি আপনি দ্রুত হিট দিয়ে কুক করার চেষ্টা করেন এই মাংসটি পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং ভেতর থেকে কখনোই সেদ্ধ হবে না ভালোভাবে, কিন্তু উপর থেকে দেখবেন সম্পূর্ণরূপে পুড়ে গিয়েছে। কিন্তু আমাদেরগুলো খুব ভালোভাবে কুক হয়ে এসেছে, কারণ হচ্ছে আমরা এটি অনেক অল্প আছে আস্তে আস্তে করে কুক করছিলাম। দেখতেই পাচ্ছেন আমাদের বাসার ছোট স্টেক, আর এটি খেতে অনেক অসাধারণ। আম্মু যে ইনগ্রেডিয়েন্টসগুলো ইউজ করে ওটাতে আমাদের ভালো লাগে। বাসার তৈরি করে স্টেক খাওয়াই আমার পারফেক্ট মনে হয়, কারণ হোটেলে বিভিন্ন রকম অকেজো তেল দিয়ে এগুলো তৈরি করা হয়, তাই আমি বাসায় খেতে স্বাচ্ছন্দ্য বোধ করি। দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণরূপে রেডি হয়ে গিয়েছে পরিবেশন করার সময়, এবং আমি ট্রাই করছিলাম, আসলে অনেক মজাদার হয়েছে। আপনারাও চাইলে শর্টকাটে ছোট স্টেক তৈরি করে বাসায় খেতে পারেন। আর আমার ছোট ছোট ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।